অত্যন্ত ভালো কাজ করছো তোমরা গ্লোবাল জিও অ্যালামনি ফাউন্ডেশনের তরফ থেকে। আমি তোমাদের সকলকে বিশেষ করে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর রঞ্জিত চক্রবর্তী এবং দীপেন্দা এবং আরো সকলকে এবং তোমাকে আহ, সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যেভাবে আহ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো। যে তোমরা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যে সেন্টার অফ এক্সেলেন্স এর প্রজেক্টটা করেছো, বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মেকানিক্যালেও তোমরা সাপোর্ট করেছো। রঞ্জিত দার সঙ্গে এখন আমি একটা ওই আমাদের যে অ্যাক্সেসিবল লাইব্রেরি, এই অ্যাক্সেসিবল লাইব্রেরিটা যাদবপুরের একটা বিশেষ ব্যাপার। এবং অন্যান্য সবগুলো প্রজেক্টে গ্লোবাল জিও অ্যালামনি ফাউন্ডেশন যেভাবে পাশে থেকেছে বা থাকছে বা আগামী দিনেও থাকবে, সেটা আমাদের সকলের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের ব্যাপার। আমি আশা করব যে তোমরা এই গ্লোবাল জিও অ্যালামনি ফাউন্ডেশনে নর্থ আমেরিকার আরো বেশি বেশি আমাদের যারা অ্যালামনি রয়েছেন তাদেরকে ইনক্লুড করবে, এবং যেহেতু এটা গ্লোবাল, শুধু নর্থ আমেরিকা নয়, অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গার যারা অ্যালামনি রয়েছেন তারাও এই গ্লোবাল অ্যালামনি ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তারাও যুক্ত হতে পারবেন। এবং সকলের মিলিত প্রচেষ্টায় আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রাক্তনীদের একটা অত্যন্ত বড় ভূমিকা আছে। তারা সকলেই বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন বিষয়ে তারা হয়তো অনেক দিন ধরে আহ, কাজ করার ফলে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে তারা সঞ্চারিত করতে পারেন, তাহলে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা এবং তার তার মাধ্যমে গোটা বিশ্ববিদ্যালয় উপকৃত হবে এবং আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমি সকল অ্যালামনি মেম্বার যারা গ্লোবাল জিও অ্যালামনি ফাউন্ডেশনে আছেন, তাদের সকলে আমার তরফ থেকে, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সহায়তা করুন। যে যে কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে, আপনারা আমাদের কাছে রাখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কোনো সংশয়, ক্ল্যারিফিকেশন যদি লাগে, আমরা সেগুলো দেব। এবং আমি আশা করব যে আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রাক্তনীরা সকলেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকুন। যে কোনো ভাবে তারা বিশ্ববিদ্যালয়কে যদি সাহায্য করতে চান, তারা এগিয়ে আসুন। আমরা আপনাদের আহ, অভিজ্ঞতা, আপনাদের পরামর্শ গ্রহণ করতে সবসময় আগ্রহী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া অন্যান্য যে কোনো ভাবে আপনারা যদি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হতে চান, সাহায্য করতে চান, আমরা চাইবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সঙ্গে থেকে বিশ্ববিদ্যালয় কে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং গ্লোবালি একটা আহ, মানে ইনস্টিটিউট অফ এমিনেন্স এর দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাহায্য করুন। আমাদের যদি কোনো রকম আহ, গাফিলতি বা যদি কোনো রকম যে কোনো ইয়ে থাকে, আপনারা আমাদের বলুন, আমরা নিশ্চয়ই নিজেদের সংশোধিত করব, সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন এবং আমরা সকলে একসঙ্গে মিলিতভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাই। এটাই সকল প্রাক্তনীর কাছে আমার আবেদন। আমি আশা করব আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন এবং সবাই মিলে আমরা বিশ্ববিদ্যালয়। আমার তরফ থেকে এই যে ন্যাশনাল নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স, এই নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে যারা পার্টিসিপেট করবেন তাদের আহ, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আশা করব যে এই যে সময়টা 3 দিনের যে কনফারেন্সটা হবে, সেখানে আপনারা সুদূর আমেরিকায় একটা ছোট্ট বাংলা তৈরি করে ফেলবেন এবং বাঙালি কালচার, বাঙালি সেলিব্রেশন এর মাধ্যমে উপভোগ করবেন 3টে দিন। আমার মনে হয় যে কনফারেন্সের জন্য আমাদের এখান থেকে অনেক অনেক শিল্পীরা হয়তো যাবেন আপনাদের ওখানে, এবং তাদের পারফরমেন্স আপনারা দেখবেন। আপনারা 3 দিনের জন্য মনে করবেন আপনারা যেন আবার আহ, নিজেদের জায়গায়, কলকাতায় বা বাংলায় বা যেখানে আপনাদের বাড়ি সেখানে আপনারা ফিরে এসেছেন। এর সঙ্গে সঙ্গে আমার খুবই ভালো লাগছে যে গ্লোবাল জিও অ্যালামনি ফাউন্ডেশনের একটা সেশন ওখানে থাকবে। আমি আশা করব যে গ্লোবাল জিও অ্যালামনি ফাউন্ডেশন যাদবপুরের যে খবর, যাদবপুরের যে মেসেজ, সেইটা নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে যারা পার্টিসিপেট করবেন তাদের সকলের কাছে পৌঁছে দেবেন যাদবপুরকে। এবং যাদবপুরের জন্যে তাদেরকে এগিয়ে আসতে বলবেন, যাদবপুরকে সকলে মিলে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেইটা চেষ্টা করবেন।
আমি আবার সকলকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই কনফারেন্স ভীষণভাবে উপভোগ করুন এবং খুবই ভালোভাবে কাটান, এইটুকুই বল। অসংখ্য ধন্যবাদ স্যার। Constantly to foster, to patronize that global JU Alumni Foundation has agreed to patronize a bunch of research works which would be relevant for the society, absolutely relevant in the truest sense, materially relevant, একদম হাতে গরম একটা প্রাসঙ্গিকতা রয়েছে। সেইটা আমার কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। এবং এই যে কাজটা করছে, এই যে একসঙ্গে ফান্ড পুল করা, এক জায়গায় নিয়ে আসা, রেজ করা এবং সেটাকে ডিসেমিনেট করা এই বিভিন্ন প্রজেক্টের জন্য, এইটা আমার খুব একটা ইম্পর্টেন্ট কাজ বলে আমার মনে হয়েছে গ্লোবাল জেইউ অ্যালুমনাই ফাউন্ডেশন। অলরেডি ইনে মুভেবল ফর্মে চলে গেছে, চলছে অলরেডি। এবং এটা একটা এমন জায়গা থেকে তৈরি হয়েছে, ওই আমি বললাম যেটা তৈরি হয়েছিল আমেরিকা থেকে, যেটা একটা এই তৈরি হয়েছে যেটা খুব পোটেনশিয়াল। সেখান থেকে তৈরি হয়ে যদি অল ওভার ওয়ার্ল্ডকে যদি আমরা কভার করি, আজকে যে মালয়েশিয়াতেও যে একটা যে যাদবপুরে আছে সেও যাতে এরই মেম্বার হোক, আজকে দুবাই যে আছে তারও এর মেম্বার হোক, নিউ ইয়র্কে সরি নিউজিল্যান্ডে যে আছে সেও যাতে এর মেম্বার হোক। এরকম যদি আমরা অস্ট্রেলিয়াতে আছে মেম্বার, যদি আমরা করতে পারি এবং সেটা যদি একটা প্রচেষ্টা করা যায়, যদি এটা সার্কুলার, তবে এই গ্লোবাল যাদবপুর ইউনিভার্সিটি অ্যালামনি ফাউন্ডেশন উইল বি দ্য অনলি গ্লোবাল বডি উইল বি অফ দ্য অ্যালামনাস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাবে। কটা প্রজেক্টে আমি ইনভলভ আছি কিংবা রেগুলার কন্ট্যাক্ট রাখছি। তোমরা খুবই ভালো কাজ করছো এবং এটাকে তোমরা ঠিক ডাইরেকশনে নিয়ে যাচ্ছ, যে উই আর অন দ্য রাইট ট্র্যাক। যে এই সময় একটা একটা গ্লোবাল একটা সেল করা হলো, তারপরে অলরেডি আমাদের কিছু প্রজেক্টস অলরেডি হচ্ছে, আন্ডারগোয়িং, অলরেডি কিছু হয়েছে, আরো হচ্ছে। সেই প্রজেক্টস এর নাম্বার গুলো আস্তে আস্তে বাড়বে। এই তোমরা যে অ্যালামনি ফাউন্ডেশনটা তোমরা যে স্টার্ট করেছো, ওটার সঙ্গে ইনভলভ হওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করি এবং আই এম ভেরি 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 অবলাইজড টু রঞ্জিত দা অ্যান্ড তোমাদের হোল গ্রুপ, যারা দীপেন দা যারা আছেন, যে আমার থেকে যারা অনেক সিনিয়র লোকও আছেন এখানে, তো তাদের সঙ্গে যে এটা ভালো করা যায় এবং এটাকে ছড়িয়ে দিলে আরো ভালো হবে, আরো বড় হবে এবং আমরা সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের, যাতে তোমাদের প্রচেষ্টাটা যাতে একেবারে প্রপারলি যাতে ওটা একটা ডাইরেকশনে যাতে মুভ করতে পারে। My name is Raman Chakrabarti. I live in near San Francisco Bay Area, and I am an engineer from Jadavpur Engineering College in the batch of 1954. And I did my engineering in mechanical engineering, and I feel very proud that I had the opportunity to study at the Jadavpur Engineering College, or the now Jadavpur University. So when I think about Jadavpur University or Bengal College of Indian Technology, I think that I got my education free. Whereas I read in the newspaper that Jadavpur University cannot have money for their laboratories and all this. They can only pay for the salary of the teachers. When I hear about the Jadavpur University, there's a financial problem, I feel like crying. I feel like crying. Why it should be like that? Because there are so many students of Jadavpur University spread all over the world, those who have made enormous amount of monies. So my request to every Jadavpur University student will be to give money to the contribute to Jadavpur University, because this is one of the best universities I have seen in the world. So my appeal to all the Jadavpur University students will be give, because they have given you their best. Thank you. Hello, I'm Kumar Sinha. I'm a civil engineer in the faculty of Purdue University, West Lafayette, Indiana. I've been here for more than 48 years and in United States for
58 years. I'm a 1961 graduate of Jadavpur University. I'm speaking to you with an urgent appeal to help Jadavpur. It needs our help. Now, I often think about Tigunasen, the rector, the time I was a student, told me once that if there are no Jadavpur, the children of Bengali middle class with limited resources could never become engineers. And I'm one of them. So I'm forever indebted to Jadavpur. It has provided not only my livelihood, but also the passion that I enjoyed throughout my career. So time has come for all of us, old and young, to come forward and help Jadavpur. I thank you.